আজকে করব বাংলা 6 নম্বর স্কুল চিত্তরঞ্জন হাই স্কুল পুরুলিয়া। প্রথমে যেগুলো আছে টিক মারতে হবে বা তলায় দাগ দিতে হবে। একটা ড্যাশ শহরের অল্প বয়সী কিছু ছেলে এক মাস্টারদার বুদ্ধিমতো ইংরেজ পুলিশের সঙ্গে লড়ে। এটা হচ্ছে চট্টগ্রাম। 2 রয়েছে গান্ধীজি তীক্ষ্ণ নজর রাখতেন যারা বেশি নম্বর পেত তাদের ওপর। 3 প্রেমেন্দ্র মিত্র যে চরিত্রটি সৃষ্টি করেছেন সেটি হলো ঘনাদা। 4 জটি পিসিমাকে ভোরবেলা তাল দিয়েছিল গোপাল। একলা কবিতার মস্ত আশীর্বাদের মতো মাথার ওপর ইতস্তত পড়তে থাকে গাছের পাতা। এটা কোশ্চেনের বানানটা ভুল আছে, এটা হবে পড়তে থাকে এই জায়গাটা। 6 উঠতে উঠতে, এটা শুনেছেন বলতে চাঁদিয়াল। চাঁদিয়াল যেন আর চোখে তাকিয়ে দেখে। 7 রাজার পিসি ক্রিকেট খেলেন কুমড়ো দিয়ে। এবার আসছি 2 গুলো। 2 একটি বাক্যে উত্তর দাও। মাস্টারদা কোন বিষয়ের শিক্ষক ছিলেন? উত্তর, মাস্টারদা অঙ্ক বিষয়ের শিক্ষক ছিলেন। মিস্টার গাইলস কে ছিলেন? মিস্টার গাইলস স্কুল ইন্সপেক্টর ছিলেন। তোমরা জানো মহাত্মা গান্ধী যখন ছোট ছিলেন একজন ইন্সপেক্টর বানান লিখতে দিয়েছিল, তো সেই যে ইন্সপেক্টর ছিলেন ওনার নামই ছিল মিস্টার গাইলস। কোন ঋতুতে সাধারণত পথঘাট পিছল হয়ে পড়ে? সাধারণত বর্ষা ঋতুতে পথঘাট পিছল হয়ে পড়ে। তাল থেকে তৈরি কোন কোন খাবার তোমার প্রিয়? তাল থেকে তৈরি তালের বড়া আমার খুব প্রিয়। কবি কোন কোন বনে যান? কবি শালবন বা তাল সুপুরির বনে যান। 2 বন্ধুঘুড়ি কাকে নিজেদের সহায় বলে মনে করেছিল? 2 বন্ধুঘুড়ি আকাশকে নিজেদের সহায় বলে মনে করেছিল। 7 বোম্বাগড়ের রাজা ছবির ফ্রেমে কি বাঁধিয়ে রাখেন? বোম্বাগড়ের রাজা ছবির ফ্রেমে আমসত্ত্ব ভাজা টাঙিয়ে রাখেন। 3-1 তাকে সবাই মাস্টারদা বলে ডাকে। কাকে সবাই মাস্টারদা বলে ডাকে? তিনি কোন বিপ্লবী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? সূর্যকুমার সেনকে সবাই মাস্টারদা বলে ডাকে। তিনি চট্টগ্রামের বিপ্লবী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। এই কথাটুকু তিনি ছেলেদের মনে গেঁথে দিতেন। এখানে কোন কথার উল্লেখ আছে? মহাত্মা গান্ধী তার আশ্রমের স্কুলের ছেলেদের মধ্যে কথাটি গেঁথে দিতেন। গান্ধীজি তার আশ্রমের স্কুলে ছেলেদের মনে একটা কথা গেঁথে দিতেন যে বেশি নম্বর পেয়ে যদি কোনো ছাত্রের দেমাগ বাড়ে তাতে তার মঙ্গল হয় না। শুধু নম্বর পেলেই হবে না, মেহনত করে এগিয়ে যাওয়ার শিক্ষা তিনি ছাত্রদের দিতেন। প্রেমেন্দ্র মিত্রের লেখা প্রথম ছোট গল্প কি? কোন পত্রিকায় প্রথম তার কবি হিসেবে আত্মপ্রকাশ ঘটে? উত্তর, প্রেমেন্দ্র মিত্রের লেখা প্রথম ছোট গল্প হল পিঁপড়ে পুরাণ। কবি হিসাবে তার প্রথম আত্মপ্রকাশ ঘটে কল্লোল পত্রিকায়। তাহলে আমাদের নিমন্ত্রণ করবে দেখিস এখন। কে কাকে কথাটি বলেছিল, কিসে নিমন্ত্রণ করবে? তাল নবমীর গল্পে গোপাল তার দাদা নেপালকে বলেছিল জটি পিসিমা তাল নবমী উপলক্ষে তাদের 2 ভাইকে নিমন্ত্রণ করবে, এটাই তারা ভেবেছিল। তখন আমি একলা তো নই। একলা কবিতায় কিভাবে কবির একাকিত্ব দূর হয়? একলা কবিতায় কবির একাকিত্ব দূর হয় তখনই যখন তার সাথে থাকে সবুজ গাছপালা, বনের মধ্যে দিয়ে যাওয়ার পথ ও কাঠবিড়ালি। পাউরুটিতে পেরেক ঠকিয়ে কেন নানির দাদা? কার লেখা কোন কবিতার অংশ? কোন রানীর কথা বলা হয়েছে? সুকুমার রায়ের লেখা বোম্বাগড়ের রাজা কবিতার অংশ। এখানে বোম্বাগড়ের মহারানীর কথা বলা হয়েছে। কাপকাঠি কি? তা ছিঁড়ে গেলে ঘুড়ির কি অবস্থা হয়? ঘুড়ির মধ্যে যে ধনুকাকৃতি কাঠি থাকে তাকে বলা হয় কাপকাঠি। তা ছিটকে গেলে ঘুড়ি আর ওড়ে না। এদেশে রাজত্ব করতে এসে তাদের স্পর্ধা একেবারে আকাশ ছুঁয়েছে। তাদের বলতে কাদের কথা বলা হয়েছে? তাদের স্পর্ধা কীভাবে আকাশ ছুঁয়েছিল?
তাদের বলতে এখানে ইংরেজদের কথা বলা হয়েছে। এদেশে রাজত্ব করতে এসে তারা এদেশে মানুষের ওপর অত্যাচার তো করতোই, এছাড়া মাঝে মাঝে এমন কাজ করতো যাতে তাদের স্পর্ধার প্রকাশ ঘটতো। ব্রিটিশ ক্লাবের বাইরে লেখা থাকতো কালো মানুষ এবং কুকুরের প্রবেশ নিষেধ। কালো মানুষ বলতে এখানে ভারতীয়দের কথা বলা হয়েছে। ইংরেজদের এই আকাশছোঁয়া স্পর্ধার কথা এখানে বলা হয়েছে। কি খোকা ঠাকুর, যাচ্ছ কোন এত ভোরে? খোকা ঠাকুরটি কে? সে এত ভোরে কোথায় কেন যাচ্ছিল? খোকা ঠাকুর বলতে দীনু ভট্টাচার্যের ছোট ছেলে গোপালের কথা বলা হয়েছে। সে জটি পিসিমার জন্য তাল কুড়াতে গিয়েছিল, কারণ সে জটি পিসিমাকে কথা দিয়েছিল ভাদ্র মাসের তাল নবমী উপলক্ষে সে পিসিমাকে তাল এনে দেবে। একলা কবিতাটিতে কবি যখন একলা থাকেন তখন তার সঙ্গে কারা কীভাবে থাকে। একলা কবিতাটিতে কবি যখন একলা থাকেন তখন তার সঙ্গে থাকে গাছপালা, তাল সুপারির বন, কার্বিয়ালি, বনের মধ্যে দিয়ে হেঁটে চলা পথ প্রভৃতি। আকাশের দুই বন্ধু যে ঘটনা ঘটেছিল তাকে আশ্চর্য বলা হচ্ছে কেন? মানুষের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য পেট কাটা ও চার দেয়ালে নিজেদের পরিকল্পনা মতো প্রাণপণে চেষ্টা করে অবশেষে আকাশের বুকে স্বাধীনভাবে উঠতে সক্ষম হয়। তারা দুজন বুদ্ধি করে পরিকল্পিতভাবে নিজেদের মুক্ত করতে পেরেছিল। তাদের এই অসম্ভব বুদ্ধিকেই লেখক আশ্চর্য বলেছেন। বোম্বাগড়ের রাজা কবিতায় কে কেমন অদ্ভুত কাজ করেন তার তিনটি উদাহরণ দাও। বোম্বাগড়ের রাজা কবিতা থেকে রাজার যে তিনটি উদ্ভট আচরণের উল্লেখ পাওয়া যায় সেগুলো হলো: রাজা ছবির ফ্রেমে আমসত্ত্ব ভাজা বাঁধিয়ে রাখেন, রাজা তার বিছানা পাতেন শিরীষ কাগজ দিয়ে, রাজা সবাই হুক্কা হুয়া বলে চেঁচান। এছাড়া রানী নিজের মাথায় সবসময় বালিশ বেঁধে রাখেন। রাজার পিসি কুমড়ো দিয়ে ক্রিকেট খেলেন। নিচের বাক্যগুলির মধ্যে কোনটি কোন পদ চিহ্নিত করো। রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরটা হচ্ছে বিশেষ্য পদ, মানে ইংলিশে হচ্ছে নাউন। তুমি তো বললে কথাটা, তুমি হচ্ছে সর্বনাম পদ। তিনি আমাকে তার গল্পের বইগুলো দিলেন হচ্ছে ক্রিয়াপদ। ছেলেটি লাল জামা পরে আছে, লাল হচ্ছে বিশেষণ পদ। আমি চিঠিটা লিখে বাড়ি যাব, লিখে হচ্ছে অসমাপিকা ক্রিয়াপদ। 6 লিঙ্গ পরিবর্তন করো। গোলাম বাদী, মহারাজা মহারানী, ধনবান ধনবতী, বুদ্ধিমান বুদ্ধিমতী। 7 বাংলা ব্যাকরণে পুরুষ কয় প্রকার ও কে কি? বাংলা ব্যাকরণে পুরুষ 3 প্রকার: উত্তম পুরুষ, মধ্যম পুরুষ এবং প্রথম পুরুষ। বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের বিবরণ দিয়ে দাদার কাছে চিঠি লেখো। প্রথমে নিজের ঠিকানাটা ডান দিকে লিখে নেবে, তার নিচে তারিখ বসাবে। এবার চিঠি। পূজনীয় দাদা, এবছর আমাদের স্কুলে সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। আমি তোমাকে তাই বিবরণ দিচ্ছি। বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমাদের স্কুলে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। দিনভর অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতায় বিদ্যালয়ের শত শত শিক্ষার্থীর অংশগ্রহণে চারপাশে পরিবেশ ছিল মুখরিত। ক্রীড়া প্রতিযোগিতার উল্লেখযোগ্য ইভেন্টগুলো ছিল উচ্চ লম্ফ, দীর্ঘ লম্ফ, দণ্ডযোগে লম্ফ, দৌড়, ঝাঁপ, সাইকেল রেস ইত্যাদি। এছাড়াও আমন্ত্রিত দর্শক অতিথিবৃন্দের জন্য নানা চোখ ধাঁধানো খেলাধুলার আয়োজন করা হয়েছিল। প্রতিযোগিতাসমূহ সকাল 9টায় শুরু হয়ে চলে একটানা 4টে পর্যন্ত। এরপর অনুষ্ঠানে আগত সম্মানিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন। সমস্ত অনুষ্ঠানটা ছিল দেখার মতো। এতে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ছাড়াও স্থানীয়দের বিপুল উৎসাহ পরিলক্ষিত হয়। কোনো রকম বিশৃঙ্খলা ছাড়াই সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত সুশৃঙ্খলতার সাথে সম্পূর্ণ হওয়ায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সকলকে ধন্যবাদ জানান। আজকের মতো এখানে শেষ করছি। প্রণাম নিও। এটি তোমার স্নেহের। তোমার নিজের নামটা লিখবে, এখানে টাইটেল লিখবে না। আর এখানে যাকে পাঠানো হচ্ছে শুভম মাহাতো, প্রযোজনা শেখর মাহাতো, মানে ছেলের নাম বাবার নাম দেবে।
একটা অ্যাড্রেস দিয়ে দেবে। দ্বিতীয় সেটি ছিল প্রচণ্ড বর্ষার কারণে পুরুলিয়া শহরের রাস্তাঘাটগুলো ভেঙে গেছে। ভাঙা রাস্তাঘাট মেরামতের জন্য পৌরপ্রধানকে দরখাস্ত লিখতে হবে। মাননীয় পৌরপ্রধান, পুরুলিয়া পৌরসভা মহাশয়, আপনার নিকট আমার বিনীত নিবেদন এই যে আমি শিবম মাহাতো, পুরুলিয়া পৌরসভা অন্তর্গত 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। পুরুলিয়া শহরের রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। যেখানে সেখানে গর্ত হয়ে রয়েছে। বর্ষাকালে একেবারেই চলার উপযুক্ত থাকে না। মাঝে মধ্যে অটো, টোটো, রিক্সা উল্টে পড়ে যায় এবং মানুষের বিপত্তি ঘটে থাকে। তাই আপনার কাছে আমার একান্ত নিবেদন, এই বিষয়ে আপনি যথাযথ ব্যবস্থা নিলে পুরুলিয়ার মানুষজনের বড় উপকার হয়। আশা করি আপনি আমার আবেদনটুকু অত্যন্ত সহৃদয়তার সাথে বিবেচনা করে বাধিত করবেন। নমস্কারান্তে বিনীত, তোমার নাম এবং জায়গাটার নাম দেবে প্লেস, পুরুলিয়া, হাওড়া, হুগলি, যে জায়গায় থাকো। রচনা লিখতে হবে। প্রিয় দেশ নেতা। আমার প্রিয় দেশ নেতা হলেন মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধীর সম্পূর্ণ নাম মোহনদাস করমচাঁদ গান্ধী। তার জন্ম হয়েছিল গুজরাটের পোরবন্দরে। তার পিতার নাম করমচাঁদ গান্ধী এবং মায়ের নাম কস্তুরীবাই। তিনি ছোট থেকেই লাজুক প্রকৃতির ছিলেন। বিদ্যালয়ে ছুটি হওয়ার পর তিনি ছুটে বাড়ি ফিরতেন যাতে অন্যান্য কোনো ছাত্র তাকে বিরক্ত করতে না পারে। একজন শিক্ষিত ব্রিটিশ আইনজীবী হিসাবে দক্ষিণ আফ্রিকায় নিপীড়িত ভারতীয় সম্প্রদায়ের নাগরিকদের অধিকার আদায়ের আন্দোলনে গান্ধী প্রথম তার অহিংস শান্তিপূর্ণ নাগরিক আন্দোলনের মতাদর্শ প্রয়োগ করেন। ভারতে ফিরে আসার পরে তিনি কয়েকজন দুস্থ কৃষক দিনমজুরকে নিয়ে বৈষম্যমূলক কর আদায় ব্যবস্থা, বহুবিস্তৃত বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলেন। তার নিজের পরিধেয় কাপড় ছিল ঐতিহ্যবাহী ভারতের ধুতি এবং শাল, যা তিনি নিজেই চরকায় বুনতেন। তিনি সাধারণ নিরামিষ খাবার খেতেন। শেষ জীবনে ফলমূলই বেশি খেতেন। আত্মশুদ্ধি এবং প্রতিবাদের জন্য তিনি দীর্ঘ সময় উপবাস থাকতেন। 1948 সালে 30 জানুয়ারি গান্ধীকে গুলি করে হত্যা করা হয়। সে সময় নতুন দিল্লিতে পথসভা করেছিলেন। তার হত্যাকারী ছিলেন নাথুরাম গডসে। নতুন দিল্লিতে পথসভা করার সময় তাকে গুলি মেরে দেওয়া হয়েছিল। পরের রচনা দুর্গাপূজা। দুর্গাপুজো হিন্দু ধর্মের একটি অন্যতম বিশেষ ধর্মীয় এবং সামাজিক উৎসব। দুর্গাপুজো শরৎকাল অর্থাৎ আশ্বিন মাসে উদযাপিত হয় বলে দুর্গাপুজোর নাম শারদ উৎসব। দুর্গাপুজো সমাজের ধনী, গরিব, নরনারী, ছোট বড় সকল মানুষের মিলনের উৎসব। দুর্গাপুজো সমস্ত হিন্দু সমাজে প্রচলিত থাকলেও বাঙালি হিন্দু মানুষের কাছে দুর্গাপূজা সবচেয়ে শ্রেষ্ঠ উৎসব। সাধারণত দুর্গাপুজো আশ্বিন মাসের শুক্লপক্ষের ষষ্ঠ দিন থেকে দশম দিন পর্যন্ত হয়ে থাকে। দুর্গাপুজোর 5টা দিন যথাক্রমে দুর্গা ষষ্ঠী, মহাসপ্তমী, মহাষ্টমী, মহানবমী এবং বিজয়া দশমী নামে পরিচিত। দুর্গা ষষ্ঠীর দিনে মা দুর্গাকে আহ্বানের মাধ্যমে দুর্গাপূজা শুরু হয়। পুজোর চতুর্থ দিন অর্থাৎ দশমীর তিথিতে দেবীর প্রতিমা বিসর্জনের মাধ্যমে দুর্গাপূজা সমাপ্তি হয়। দুর্গাপূজার ধর্মীয় গুরুত্বের পাশাপাশি সামাজিক গুরুত্ব অপরিসীম। ইহা সমাজের সব স্তরের মানুষের মধ্যে তৈরি করে আন্তরিকতা এবং সুসম্পর্ক। রাষ্ট্র রচনা হচ্ছে বিদ্যালয়। দেখো, তোমাদের প্রত্যেকের বিদ্যালয়ের তো নাম আলাদা, তাই আমি একটা শূন্যস্থান করে বানিয়ে দিয়েছি, তোমরা এখানে বসিয়ে নেবে, তালি হবে। আমার বিদ্যালয়ের নাম বসিয়ে দেবে। এটি ড্যাশ জায়গায় অবস্থিত, জায়গার নাম বসাবে। জেলার মধ্যে আমাদের বিদ্যালয়টি সবচেয়ে বিখ্যাত। আমাদের বিদ্যালয়ে মোট এতজন শিক্ষক এবং এতজন ছাত্রছাত্রী রয়েছে, সব বসাবে তোমরা এটা। বিদ্যালয়ে মোট এতগুলি শ্রেণীকক্ষ রয়েছে, কটা ক্লাসরুম দেখে দেখে বসিয়ে দেবে গুণে। বিদ্যালয় প্রাঙ্গণে একটি প্রকাণ্ড মাঠ রয়েছে, যদি তোমাদের স্কুলে মাঠ থাকে তাহলে লিখবে। সেখানে প্রতি বছর ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং এটা বিকালে। বিদ্যালয় প্রাঙ্গণে একটি প্রকাণ্ড মাঠ রয়েছে, সেখানে প্রতি বছর ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিকালে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সাড়ম্বরে পালিত হয়। আমাদের প্রধান শিক্ষক মহাশয় নাম বসাবেন অত্যন্ত হৃদয়বান মানুষ। তার ঐকান্তিক প্রচেষ্টায় বিদ্যালয়ের উন্নতি হয়ে চলেছে। ছাত্রছাত্রীরা অত্যন্ত মেধাবী। প্রতি বছর মাধ্যমিক পরীক্ষায় আমাদের বিদ্যালয়ের ফল অত্যন্ত ভালো হয়। আমি আমার বিদ্যালয়কে প্রাণের অধিক ভালোবাসি। পরের ভিডিও আমি 7 নম্বর স্কুলটা করে দেবো।